আমার নবীরে যখন তায়েফের জমিনে রক্ত মুবারক লাল লাল করার পর আমার নবী মসজিদের ভিতরে ঢুইকা এই মসজিদের কোণার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পইরা কইছে আল্লাহ তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। ও আল্লাহ, আমাকে তারা রক্তাক্ত করলো, আমি কৈফিয়ত করি না, কিন্তু মসজিদের সিজদায় মাথা মুবারকটা লাগাইলাম, চোখের পানি জড়াইলাম। আল্লাহ, আমার চোখের পানির বদলতে আমার উম্মতের মাফ করে দাও। ওই হাজি ডাক দিয়া কয় এই জায়গাটা সেই জায়গা, নবীর পাথর মুবারকের আঘাত লইয়া এখানে নামাজ পইরা নবী সিজদায় পইরা চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য কান্না করেছিল। এখনো কার্পেটটা উল্টাইলাম, দেখলাম সব মসজিদ একদম শুকনা, শুধুমাত্র ওই কোনা দিয়া সেতে পানি এখনো উঠতেছে, এখনো ভিজা। আমার নবী যেই জায়গার মধ্যে চোখের পানি মোবারক ছাড়লেন রে আব্বা, ওই জায়গাটা গিয়ে দেখলাম এখনো ভিজা, এখনো ভিজা, এখনো ভিজা। তায়েফে গেলে দেখতে পারবেন। এরপর আমি বাঙালি পাগল, আমার কাছে তো মন ভরে না, আমি কি করছি জানেন নি? পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইয়া নবীর চোখে মুবারকের পানি মুবারক নাকি এখানে পড়ছে, বালুগুলা পড়ে আছে, মাটিগুলা পড়ে আছে। আমি আমার জিব্বা দিয়া ওই জায়গাটা চাটতে শুরু করলাম, হাতের মধ্যে বালু সহ পানিটা লাগাইয়া চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করে কইলাম ইয়া রাসূলুল্লাহ, আমি বাংলাদেশে আপনার পাগলদের সামনে আমি পাগলামি করি গো নবী, এই গলাবাজি করি, এই গলা দিয়ে আপনার শান যখন আমি গায়ে, মানুষগুলো আপনার দেখে নাই, আপনার কাছে আসে নাই, না সেই চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাদের পক্ষ থেকে সালামটা আপনি মেহেরবানি করে গ্রহণ করুন। বন্ধু, আমি যখন জিহ্বাটা লাগাইছি, জীবনে নাকের ভিতরে কত গ্রান আমি লাগাইলাম, এত সুন্দর গ্রান আমার নাকের মধ্যে কোনো দিন লাগে নাই। এই জন্য আমার যুবক, আমি ওই কথাটা বলতে চেয়েছিলাম, এই যে কোরআনের কথা বলতে যাইয়া আমার নবীর বডি মুবারক থেকে রক্ত মুবারক জড়াইছে। আমার নবী, আপনার নবী এই হকের কথা বলতে যাইয়া নিজের দন্ত মুবারক ভেঙেছে। আল্লাহু আকবার কর না কেন? ও পৃথিবীর মানুষ, আমার নবী, আপনার নবী হক কথা বলতে যাইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগছে। আমার নবীর মাথা মুবারকের হেলমেট ভাঙ্গা ভিতরে ঢুইকা গেছে, এরপর আমার নবী দাওয়াত বন্ধ করে নাই। এই জন্য আমার যুবক ভাইরা, আর এখানকার মধ্যে বসে বসে তসবিহ জপার নাম ও ইসলাম, মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়াইবার নাম ও ইসলাম। আর জোরে কোনা ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও আয়েশা, তোমার আব্বাকে বলবা আমি নবী বললাম যেন তিনি নামাজের মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়ে। সিদ্দিক আকবর পাগুলা থর থর করে কাঁপতেছে, ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়াবো? আমার নবী, আপনার নবী বলেন, আবু বকর তুমি ভুলে যেও না, তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রহমাতুল লিল আলামিন। সিদ্দিক আকবর চলে গেলেন মসজিদের মেহরাবে, আর এই দিক দিয়া আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি ঘরের ভিতরে একটা জানালা ছিলেন, জানালা, ওই জানালার মধ্যে একটা পর্দা ছিল, এই পর্দাটা ফাঁক করে করে সিদ্দিক আকবর যখন মেহরাবে দাঁড়াইলো, আল্লাহর হাবিব চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী অসুস্থ, কিন্তু আপনি মসজিদে যাবেন না মর্মে আমার বাবাকে মেহরাবে পাঠালেন, কিন্তু আজকে চোখের পানি ফেলে ফেলে আপনি কেন কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়া বলে, হে আয়েশা,
আমার চোখের পানি কষ্টের পানি না, আজকে চোখের পানি হলো আমার আনন্দের পানি। দেখবেন কেউ যখন গোল্ডেন এ প্লাস পায়, স্কুলের বারান্দায় মাও কান্দে মেয়েও কান্দে। এই কান্না কিন্তু কষ্টের কান্না নয়, এই কান্না হলো আনন্দের কান্না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আয়েশা, আমার চোখের মধ্যে যে পানিগুলা দেখতেছো গো আয়েশা, এই পানিগুলো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। কয় কেন গো? কয় ও আয়েশা, দেখছো নি তোমার আব্বা আমার আবু বকর কেমন ভাবে মেহরাবে দাঁড়াইছে, আমার আবু বকরের পিছনে সাহাবারা কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে। আমি কেন আনন্দ? একটা কারণে, কারণ আমার কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে মসজিদের মেহরাবকে পাহারা দিয়া রাখবে। এরপরে আমার নবী ডাক দিয়া কয়, এ আয়েশা, চোখের সামনে মসজিদের ভিতরে জামাত চলতেছে, আর দেরি করো না, দুইজন সাহাবীকে ডাকো। আমার নবী দুইটা সাহাবীর কাদের মধ্যে ভর কইরা আমার নবী নামাজটা ছাড়ে নাই, সোজা মসজিদের ভিতরে হাজির হইয়া গেছি। এরপরে আমার নবী নামাজ শেষে ঘরে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, আয়েশা, ও আয়েশা, আমার শরীরটা বড় খারাপ লাগতেছে আয়েশা, শরীরটা বেশি ভালো নয়, আমার একটা বালিশ দাও, ওই বালিশের মধ্যে মাথা ঠেকাই আমি একটু আরাম করব। আয়েশা সিদ্দিকা কেমন সৌভাগ্যবতী! আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমার কাছে বালিশ চেয়েছেন, কিন্তু আমার উরু মুবারকটাকে আল্লাহর হাবিবের জন্য আমি বালিশ বানাইয়া দিলাম। আল্লাহর হাবিব আমার উরুর মধ্যে মাথা মুবারক রাখলেন। বন্ধুরে আমার নবী মাথা মুবারক রাইখা আয়েশা সিদ্দিকার শেষ সময় ডাক দিয়া কয়, আয়েশা, আমার শরীরটা ভালো না রে, আমি আল্লাহর দিদারে চলে যাওয়া লাগবে। এ আয়েশা, আমার একটু মিসওয়াকটা দাও। ও আয়েশা, আমার ঠুলির ভিতরে পাত্রের ভিতরে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো আমার দাও। এবার মুদ্রাগুলো নবীর হাত মুবারকে দিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর ওই যে মিসওয়াক মুবারকটা আমি যখন আনলাম, আয়না দেখলাম মিসওয়াক মুবারকটা অনেক শক্ত, এই শক্ত মিসওয়াক নবী চাবায়া নরম করতে পারবে না। আমি তখন কি করলাম, আমার নবীর মিসওয়াক মুবারকটাকে আমি আয়েশার দাঁত দিয়া চাবায়া নরম করে দিলাম, যেন আল্লাহর হাবিব নরম মিসওয়াক দিয়া ভালো করে মিসওয়াক করতে পারে। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর মিসওয়াক মুবারক যখন আমি হাতের মধ্যে নিয়েছি, আর শক্ত মিসওয়াক মুবারকটাকে আমি দাঁত দিয়া চাবায়া নরম করতে গেলাম, আমার নবীর মিসওয়াকের গোড়ার ভিতরে, আমার নবীর ওই যে মিসওয়াক মুবারকের গোড়ার ভিতরে আমার নবীর থুতু মুবারক লাগানো ছিল। আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা আমি যখন চাবায়া নরম করতে গেলাম, আমি দেখলাম রে বাবা, আমার নবীর মিসওয়াকের মুবারকটার ভিতরে যেই থুতু মুবারকটা ছিল, এত সুগ্রাণ আর এত স্বাদ, আমি আয়েশার জিহ্বার মধ্যে এত স্বাদ কোনোদিন লাগে না। এ বন্ধুরি, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, মুদ্রাগুলো আমার কাছে দাও। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর কাছে মুদ্রাগুলো দিলাম, আমি মনে মনে ভাবলাম নবী আমার অনেক বেশি আদর করে, মনে হয় যেন মুদ্রাগুলো আমাকে দিয়ে দিবে। না না না, আমার নবীর মতন ইনসাফ ওয়ালা নবী কেউ নাই। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তোমাকে দিলে আমার আরেক স্ত্রী কি দোষ করেছে, এই মুদ্রাগুলো তুমি এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিবা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এতিমের মাথার উপরে হাতটা বিছায়া দেয়, ওই হাতের মধ্যে যতগুলো চুল পড়বে, এই পরিমাণ নেকি আমার আল্লাহ ওই হাত দেনওয়ালার আমলনামায় দান করে দিবে। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব
আমার উরু মুবারকি মাথা মুবারকটা রেখেছেন। ও পৃথিবীর মানুষ, ইতিহাস দলিল প্রমাণ করে আমার নবী আপনার নবী দুনিয়াতে যাওয়ার সময় 3 বার একটা কথা বললেন। জোরে কোন কয়বার? 3 বার একটা কথা বললেন। 1 নম্বর কথা হলো আমার নবী বলেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। 3 বার নবী এই কথাটা বললেন আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য আমার বন্ধুগণ আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী আমার মাথা আমার উরু মুবারকের ভিতরে যখন মাথা মুবারকটা রাখলেন, ওই মুহূর্তে নবী আমার ঘরের ভিতরে আজরাইল আসলেন। আজরাইল আইসা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের বরাবর হাত মুবারকটা রাখলেন। নাই নাই আমার নবী শরীয়তের পর্দার আড়াল হলো। ওই দিক দিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেল, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার নবী আমাদেরকে ছেড়ে যেতে পারে না। যে বলবি আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার তলোয়ারের আঘাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। ওই মুহূর্তে হযরতে উমর একেবারে গরম হয়ে গেলেন। তার পাশে ছিল হযরতে আবু বকর। মাথার মধ্যে হাত রাইখা কুরআন তেলাওয়াত যখন শুরু করলেন, উমরের অশান্ত মন শান্ত হয়ে গেল। এ যুবক ভাইরা আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমাদের জানাজা যেমনে হয় নবীর জানাজার নামাজ নাকি এমনি হয়েছে, আমাদের গোসল যেমনে হয় নবীর গোসল নাকি এমনভাবে হয়েছে। আমি বলবো না, আমরা যেইভাবে গোসল দেওয়া হয়, আমাদের শরীর থেকে পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি খুলে, কথা কোন ঠিক কিনা বলেন? আমাদের শরীর থেকে পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি খুলে ফেলবে, আর গেঞ্জি থাকলে গেঞ্জি খুলে ফেলবে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকেও কিন্তু গোসল দেওয়ানো হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার নবীকে দাফন করা হবে। গোসলের আয়োজন হয়ে গেল। গোসলের আয়োজন হওয়ার পর ওই মুহূর্তে গোসলের দায়িত্ব কে পালন করছে জানেননি? যার জন্মটা খানায় কাবা ঘরের ভিতরে হয়েছে। একটু আগে দেখছেননি পোলাটা কেমনে মৌলা আলীর শান গাইছি, আমার কলিজাটা পাগলের মতো হয়ে গেছে। এত সুন্দর করে মৌলা আলীর মান কাবাত গাইল রে। হায়দারে কাররার মুশকিল কুশা আমার নবীর গোসলের দায়িত্ব কে পাইল? আমার নবীর গোসল মুবারক যিনি কাজটা সম্পন্ন করলেন তিনি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলবেন হুজুর ওনার সঙ্গে সহযোগিতা করছে কে? কয় সহযোগিতা করছে ফজল ইবনে আব্বাস। এরপরে জিজ্ঞেস করবেন হুজুর তার সঙ্গে আর কে ছিল? ওনার সঙ্গে ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ঘরের ভিতরে চতুর্দিকে কাপড়টা টানাইয়া গোসল করাইতে গেল, আমাদেরকে যেমন করে কাপড় খুইলা গোসল করায়, যেই মাত্র এমন ভাবে প্রক্রিয়া গোসল করাইতে গেল, ঘরের কোনা দিয়া একটা আওয়াজ আসছে, খবরদার আল্লাহর হাবিবের বডি মুবারক থেকে কাপড় খোলা যাবে না, আল্লাহর হাবিবের বডি মুবারক থেকে কাপড় খুলে গোসল করানো যাবে না। এবার আমার নবীর উপরে এমন ভাবে পানি ছিটা দিলেন। ছিটা দেওয়ার পরে আমার নবীর গোসলের কাজ সম্পন্ন করলেন। হ্যাঁ যুবক ভাইয়েরা, এখন বলবেন হুজুর আমার নবীর গোসল হলো, আমার নবীর জানাজার নামাজটা কেমন হলো? আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে আমার নবীর দেহ মুবারক ইন্দিমিন টাইমে আমার নবীর কোনো জানাজা হয় নাই। সর্বপ্রথম আউস গোত্রের মানুষগুলা ভিতরে ঢুকলো, বনু হাসিম গোত্রের লোক যখন ভিতরে ঢুকলো তারা বের হয়ে গেল। এরপরে আনসাররা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে মুহাজিররা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে পুরুষরা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে নারীরা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে শিশুরা গেল, বের হয়ে গেল। এরপরে ফেরেশতারা চতুর্দিকে ঘুইরা দুরূদ পইরা কাফেলা টু কাফেলা আমার নবীজির জানাজা শেষ। কোনো ইমাম নাই, কোনো তাকবীর নাই। এই জন্য আমার নবী আমাদের মতো পাল্লাই মাইপ না, খবরদার। আমার নবী আপনার নবীকে দাফন করা হবে। আমার নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু বলেন, আমার নবীর দাফন করা হবে, এখন কবরে কে নামবে? কবরে নামবে হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, আমার নবীর কবর মুবারক রওজা মুবারকের মধ্যে নামাবে। আরে বাবা, নবী রওজা মুবারকের মধ্যে নামানো হবে। ও বন্ধুরি, রওজা মুবারকে যখন নামানো হবে, নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন যদি নবীরে নামায়ে দেই, একটু পরে তো ছানিগুলা দিয়ে নবীজিকে মুখ মোবারক বন্ধ করে দেওয়া হবে, আর তো নবীজিকে দেখার মতো কোনো সুযোগ নাই। কাপড়ের কাপড় কোথায়? 3টা কাপড়ের কাপড়, ইয়ামেনে 3টা কাপড়ের কাপড়, কাপড়টার রংটা হলো সাদা রে। সাদা রঙের 3টা কাপড় দিয়ে আমার নবীর দাফন বডি মুবারকে লাগাইলো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির শেষ মুহূর্তে দেখার জন্য আমি গিয়েছি। আমি নবীর চাচা, আমি যখন আমার নবীর বডি মোবারক থেকে 3টা কাপড় ধীরে ধীরে আমি সরাইলাম, প্রথম কাপড়টা সরাইলাম, দ্বিতীয় কাপড়টা সরাইলাম, তৃতীয় কাপড় মুবারকটা আমি সরাইলাম। আল্লাহর কসম করে বলি, আমার নবীরে শেষ সময় যখন দেখার জন্য আমি কাছে গেলাম, আমি তাকে দেখলাম আমার নবীর 2টা শাফাতাইনে, নবীর 2টা ঠোঁট মুবারক লড়তেছে। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর 2টা ঠোঁট মুবারক লড়তেছে, আর আমার নবী যেন ঠোঁট মুবারক দিয়ে বলতেছে, আব্বাস আমারে এভাবে তোমরা দাফন করো। এইভাবে আমার নবীজির কবর রওজা মুবারকের মধ্যে লামায়ে দেওয়া হলো। হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন। এইভাবে নাইমা আমার নবীজিকে রওজা মুবারকে রাইখা সবাই চলে গেছে। ইন দি মিন টাইমে জিয়ারা শুরু হয়ে গেল, আর ওই দিক দিয়ে নবীর যেই মসজিদের মধ্যে আজান হয়, ওই আজান বন্ধ হয়ে গেছে। যিনি আজান দিলেন তার নাম হলো হযরতে বেলাল, তিনি আজান দেয় না। কি ব্যাপার, মুয়াজ্জিন কোথায়? নাই নাই, শুধুমাত্র মদিনায় নয়, সোজা চলে গেলেন কোথায় যেন, মদিনা থেকে দূরে একটা বাজারে চলে গেলেন। ইন দি মিন টাইমে তাকে ডাক দিয়ে কয়, হে বেলাল, তুমি তো আজান দিতা, তোমার আজান আর শাহজিমের মধ্যে ধাক্কা লাগতো, তুমি কেন নবীর চলে যাওয়ার পরে তুমি কেন মেহরাব ছেড়ে তুমি চলে আসলা? তুমি কেন মিম্বার ছেড়ে চলে আসলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হে পৃথিবীর মানুষ, আমার নবী আমাকে মুয়াজ্জিন বানাইছি। আমি যখন আজান দিমু, আজান দেওয়ার পরে আমি যখন নবীর নাম মুবারকটা উচ্চারণ করবো, নবীর কথা মনে হয়ে গেলে আমার কলিজা আমি ধইরা রাখতে পারতাম না। রাস্তা দেখলে নবীর কথা মনে হয়, মেহরাবটা দেখলে নবীর কথা মনে হয়, মিম্বর দেখলে নবীর কথা মনে হয়, আমার নবীর আজান দিলে নবীর কথা মনে হয়। যেই দেশের ভিতরে চাইলেই নবী দেখা যায় না, ওই দেশে আমি বেলাল দিয়ে থাকবো না রে। তিনি সোজা চলে গেলেন। অনেকদিন পর বেলাল নাই। একদিন বেলাল স্বপ্নে দেখলেন আমার নবী তার ঘরে আসছেন। আপনারা জবান খুলে বলুন। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا হেরার গুহায় তোমারই থেন, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল
তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত ব্রাহ্মণপাড়া ধান্যদোল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 12তম ওয়াজ ও দোয়ার মাহফিল, সভাপতি হযরত আল্লাহ মাওলানা মনিরুল ইসলাম সাহেব, সভাপতি নূরে মদিনা ইসলামী সুন্নি সংগঠন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, শশিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সারা বাংলার জননন্দিত প্রখ্যাত আলেমে দ্বীন, যিনি সারা বাংলাদেশে সুন্নিয়তের খেদমত করছেন, যার মুখনিসৃত আলোচনা শোনার জন্যে অনেক দূর থেকে মানুষ আসেন। তিনি এতক্ষণ খুবই চমৎকার আলোচনা করছিলেন, আমার অত্যন্ত প্রিয়তম। আমি স্টেজে বসে থেকে আমার বাড়ির উরুসের দাওয়াত করছি, মারহাবা কন্যা। আগামী মার্চের 5 তারিখে আমাদের বাড়ির যে উরুস হয়, মাহফিল হয়, মাহফিল হুজুরকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করছি। আলহামদুলিল্লাহ। আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলা আলী সাহেব মদজিল্লাহুল আলী উপস্থিত আছেন। আপনাদের ধান্যদোল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, নবিয়াবাদ কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমার স্নেহাস্পদ ছোট ভাই মুফতি সফিউদ্দিন ফয়েজি সাহেব উপস্থিত আছেন। মাওলানা আরাফাত হোসেন জিয়াদি সাহেব, মাওলানা মুশাররফ হোসেন সাহেব, শায়ের কারি আকমাল রাজা কাদরি, শায়ের ইয়াসিন রাজা কাদরি, খুব সুন্দর মৌলা আলী হায়দারের কাররার মুশকিল কুশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে মানকাবাত পড়েছিলেন, খুব হৃদয় আলোকিত করেছেন, তাই না? আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন, আমিন পড়েন। প্রধান অতিথি কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া মাননীয় সংসদ সদস্য। আপনাদের ব্রাহ্মণপাড়াতে আসলে সবাই জানে যে আমরা 2 ভাই। উনি যখন স্টেজ হয়ে তিনি আমাকে ভাই বলে, আমিও ভাই বলি। জনাব হাজী জসিমউদ্দিন ভাই, তিনি আজ অনিবার্য কারণবশত সংসদ চলতেছে, জানেন আপনারা সবাই, আসতে পারেন নাই। ভালো মানুষ, ওনার আম্মা অসুস্থ, তারা ওনার আম্মার জন্য একটু দোয়া করবেন। এবং প্রধান মেহমান জনাব এটিএম মিজানুর রহমান সাহেব এবং ব্যারিস্টার সৌরভ হোসেন খান চৌধুরী সাহেব। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ শাহ আলম খুকন ভাই, ভারপ্রাপ্ত সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সহ এখানে অনেক অতিথিরা এসেছেন। সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। রাত্র প্রায় 11টার কাছাকাছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন
এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। গত রাত্রে প্রচুর বৃষ্টি ছিল, রাত্রে মাহফিলে যাওয়ার সময় বৃষ্টি, চিটাগং নিউ মার্কেট থেকে বের হয়েছি বৃষ্টি নিয়ে, আনোয়ারা টানেলে যাওয়ার পর বৃষ্টি, মাহফিলে ঢোকার আগ থেকে বৃষ্টি নাই, মাহফিল করতে পারছি। সেখান থেকে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, সেখানেও বৃষ্টি যেতে যেতে সকাল গিয়ে পৌঁছলাম 7টার দিকে। সেখান থেকে সকাল 11টায় প্রেস ক্লাবে প্রোগ্রাম ছিল। আমাদের মসজিদের ইমাম রইসউদ্দিনকে যারা মিথ্যা অভিযোগ করে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করা হয়েছিল, দীর্ঘ 1 বছর হয়ে গেল, আমরা বিচার পাই নাই। এই জন্য মাননীয় সরকারের কাছে বিচারের দাবিতে গিয়েছিলাম, সেখানে প্রতিবাদ করেছি। সকলে কোন আল্লাহু আকবার। এই সুন্নিয়তের বিশাল একজন হাস্তি ছিলেন আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহ আলাইহি। কথা কোন ঠিক না বেঠিক? না বিচারকে আমরা পাইছি? আরে কথা কোন পাইছি? পাই নাই। সেখানে প্রেস ক্লাব থেকে প্রোগ্রাম শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম, স্মারকলিপি জমা দিলাম, কথা বলে দেখা করে সোজা এখানে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, তিনি যশোরে চলে গেছেন, তা আমাদের স্মারকলিপিটা রিসিভ করানো হয়েছে। তো যাই হোক, সুন্নিয়তের জন্য, দেশের শান্তির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য শুধু যে ওয়াজ করি আর বসে থেকে এরকম না, দায়িত্বহীন কণ্ঠে জীবন বাজি রেখে দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। অনেকের মুখে দেশের কথা আছে, অন্তরে দেশপ্রেম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। এই জন্য দেশের পক্ষে যারা, দেশের মানুষের কল্যাণে যারা কথা বলে, সম্প্রীতির জন্য যারা কথা বলে, তাদের পক্ষে আমরা আছি না নাই? জসিম ভাই খুব ভালো মানুষ, অনেক আগে থেকে আমরা মাঠে কথা বলতেছি, কাজ করতেছিলাম। আল্লাহ পাক দয়া করেছেন, তিনি প্রতিনিধি হয়েছেন। তবে এতটুকু বলতে চাই, এই পৃথিবী থাকার জায়গা, কেউ আগে যাবে, কেউ দিনে যাবে, কেউ দেশে, কেউ, এটাই বাস্তবতা। আপনি কোটিপতি হতে পারেন, কিন্তু রিক্সাওয়ালার শরীরে যে কাপড়টা লাগবে, আপনার কাপড় গায়ে এই কাপড়টাই লাগবে। বলুন তো কাপড় রংটা কি? এর বাহিরে কিছু আছে? এবং অনেক পদ পদবী আপনার। এই যে হাজার হাজার মানুষ বসে আছে, ওয়াজ শুনতেছে, কিন্তু একটা রাস্তার মানুষ মারা গেলে তাকে যে ঘরটাতে শোয়ানো হবে, একজন, এই যে আমাদের বিগত দিনে যত প্রভাবশালীরা মারা গেছে, তাদের ঘরটা সেই ঘরটাই হয়েছে। বলেন সেই ঘরটা কি মাটির না? এই জন্য সকলকে চলে যেতে হবে। এই মসজিদে অনেকে এতেকাফ করছে, করে নাই? এতেকাফ করেছে, কিন্তু দেখেন মসজিদের জায়গায় মসজিদ আছে, কিন্তু মুতাকিফ যিনি, তিনি তো চলে গেছেন। তিনি কি আর ফিরে এসেছে? এই মসজিদের প্রথম কাতারে অনেকে নামাজ পড়েছে, চলে গেছে, আর আসবে না। এই জন্য আমার ভাই চৌধুরী ভাই বলছেন, জানা কথা বলে কেন? জানা কথা বলে এই জন্য যে আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি যে কথা বলছি একদম কমন কথা না, কারণ উনি যদি উঠতে খবর ধরি তো আমরা জানি ফেসলা গুনি একটা কত হলে বলতে হয়, বারবার বলতে হয়। কেন? আমরা ভুলে যাই। আমরা কি হয়ে যায়? আমরা ভুলে যাই। দেখেন আপনি ওই, আপনি বাইরে থাকেননি, দেশে দেখবেন ঈদের দিন আসলে দেখবেন কত প্রকার মুসল্লি পাওয়া যায়। ও ইমাম সাহেবের তাকবীর মান দেয় এমনি, ওই এক মুসল্লি যাক যে এই যে 6 তাকবীর আমরা দিতেছি অতিরিক্ত, দেখবেন মুসল্লির মন থাকে না, ওই বইলা যায় দিকে বারবার দেহাই দহন লাগে। কথা কি ঠিক আছে? কথাটা এদের দেহাই দহন লাগে। হাদিস তো হাদিসই। এজন্য ওই যে কমন কথা যে কইতাছি, এটা আমার টাইম ভাঙতাছি আর কি, বাঙ্গালি যাচ্ছি আর কি। তো এই জন্য এখন কথা হইল যে আমরা কি হয়ে যায়? ভুলে যায়। যদি আমরা আখিরাতের জবাবদিহিতা থাকতো, মানে মনে থাকতো, এবং আখিরাতের জবাবদিহিতা যদি আমরা মনে করতাম, তাইলে কখনো একজন মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে ব্যারিকেড দিছিল, তার কারমার্কারা দিয়া পুলিশ প্রশাসন। আমি বলছি এই ব্যারিকেড চলবে না। একটা যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে শুধুমাত্র প্রতিবাদ আমার করার দায়িত্ব নয়, যারা ব্যারিকেড দিয়েছে তারাও আমাদের সঙ্গে সামিল হওয়ার দরকার। খুনির পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, আর দর্শকের পক্ষে যখন আইনজীবী দাঁড়াই, ওই আইনজীবীকে আমরা আইনজীবী মনে করি না।
কথা বলেন ঠিক না বেঠে? আমরা আইনজীবী মনে করি না, এই জন্য ধর্ষকের বিরুদ্ধে কথা বলতে হবে, সবাই আসতে হবে। দর্শকের পক্ষে কোনো ফাইল হবে না, খুনির পক্ষে কোনো ফাইল হবে না। কথা বলেন ঠিক না বেঠে? তদন্তের স্বার্থে করবেন। আমার রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়েছে, একদম খোলা আকাশে দিনের বেলা হাসতে হাসতে 7-8 জন আসামিরা ঘুরে বেড়াচ্ছে, আর রইসুদ্দিন কবরে চলে গেছে। এই জন্য বিচার পাই নাই দিকে আবার মাঠে নামতে হয়েছে। কথা কি সঠিক? এই জন্য আপনাদের কাছে আমার কথা হলো, ভাই যাই করেন আর না করেন মানুষ খুন করবেন না, যাই করেন আর না করেন মানুষের হক মেরে খাবেন না। কথা বুঝতে পেরেছেন? যাই করেন আর না করেন আল্লাহর সঙ্গে শরীক করবেন না, এগুলো আপনি ক্ষমা পাবেন না। এগুলো অত্যন্ত জঘন্য অন্যায়, এগুলো করা যাবে না। এই জন্য আমি বলতে চাই, হাজার মানুষ আপনারা এসে গেছে, আমার মনে হয় অনেক মা বোনরাও আসতে পারে। এই পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কে? এরপরও কি আমরা আল্লাহকে স্মরণ করার মতো করতে পারি? আজান হচ্ছে মসজিদে, ক্যারাম বোর্ড খেলছে দোকানে, এরকম লোক আছে না নাই? যে আঙ্গুল দিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আঙ্গুল দিয়ে সে ক্যারাম বোর্ড খেলতেছে। সাবধান! আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ পাকের হাবিব সে আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে। যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা কি সঠিক? বলুন। আল্লাহর হাবিব নামাজের পক্ষে না বিপক্ষে? পক্ষে। এরপর আমরা কি নবীর কথা মানতে পারতেছি? আমরা দুনিয়াদারিতে পড়ে গেছি। এই জন্য আল্লাহর বিধানগুলো আমাদেরকে মানতে হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমাদেরকে চলতে হবে। হুজুর হয়তো আলোচনা করছিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি হল আমাদের জন্য মডেল। আমরা যে নামাজ পড়ি, আল্লাহ কি দেখাই দিয়ে গেছেন যে তোমরা এইভাবে নামাজ পড়ো? নবীজি দেখাইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই যে রাসূল হলো আমাদের মডেল। এই জন্য একমাত্র মুক্তির পথ রাসূল পাকের মহব্বত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আমাদের দেশে অনেক মানুষ আছে আমাদেরকে অপবাদ দেয়। কি অপবাদ দেয়? যে আমরা সেজদা করি, মাজারে গিয়ে সেজদা করি। আসলে কি সেজদা করি? মাজারে গিয়ে সেজদা করি না, জিয়ারত করি। এক শ্রেণীর বট বাহিনী আছে এই বাংলাদেশে, এরা দেখবেন চোখের পলকে আপনাকে টার্গেট করলে এমন অপপ্রচার করবে আপনাকে মাটির সঙ্গে মিশাই দিবে। কথা কোন ঠিক না বেটি? এগুলো বট বাহিনী বলে আমি তাদেরকে। বুঝতে পেরেছেন? আজকে অনেক কথা বলে আসছি, ওগুলা মনে করেন লুঙ্গির তলে থেকে চা বিস্কিট খাইব, সুযোগ পাইলে দেখবেন আপনারে জায়গা মতো ভাড়াই দিব। এদের পরিচয় মুখে একটা, অন্তর আরেকটা। এরকম লোক আছে না নাই? এগুলো মুনাফিক। এরকম দিনমুখী নীতি অবলম্বন করা যাবে না। এজন্য যে যেই মতাদর্শীর হন না কেন, যেহেতু আমি শুরুতেই বলছি ঘর কিন্তু মাটির ঘর, কাপড়টা কিন্তু সাদা, তাহলে যে যেখানে বাহাদুরি করি না কেন জায়গায় কিন্তু যেতে হবে। ওখানে যাওয়ার পরে কিন্তু জবাব দিতে হবে। এই জন্য ধাক্কাধাক্কির সুযোগ নাই, মিলেমিশে চলতে হবে। বলুন ইবাদত পাওয়ার মালিক কে? আরো বড় করে বলে ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে
আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য মঙ্গলময় কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এই জন্য আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার বন্ধুগণ, ধান্য দলের বাবা, ব্রাহ্মণ পাড়ার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। আল্লাহ হলো আমাদের খালেক, আল্লাহ হলো আমাদের স্রষ্টা, আমরা হইলাম মাখলুক। এই জন্য আমাদের ঘুম আছে, নিদ্রা আছে, কিন্তু আল্লাহ হলো খালেক, আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো তন্দ্রা নাই, আল্লাহর কোনো নিদ্রা নাই। আল্লাহ হলেন একজন, এই জন্যই তো প্রতিনিয়ত নিয়ম মতো পৃথিবীর পূর্ব দিকে সূর্য উঠতেছে, আবার পশ্চিম দিকে আমরা সূর্য ডুবতে দেখতেছি। কোনো ধরনের রদবদল নাই। কাঁঠাল গাছের বীজ থেকে একটা কাঁঠাল গাছের বীজ লাগালাম, একটা গাছ হয়ে গেল, এত বিশাল বড় শাখা প্রশাখা হয়ে গেল। আবার প্রত্যেকটা ঢালে ঢালে আবার অনেকগুলো কাঁঠাল হলো। এইগুলোর পিছনে অন্য কোনো কারিগর কেউ নাই। জবানটা খুলেই বলুন তিনি কে? এখন কথা হলো, আল্লাহ ছাড়া যদি একাধিক রব থাকতো তাহলে কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া একাধিক ইলাহ থাকতো ফসাদ লেগে যেত, নিয়ম মতো যা দেখতেছেন তা উলট পালট হয়ে যেত। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আছেন তিনি থাকবেন, সব কিছু লয় হয়ে যাবে, পৃথিবীর কেউ পৃথিবীর মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে আসমানটা বানাইছে, এত ছোট করে একটা প্যান্ডেল বানাইলাম, এখানে অনেকগুলা বাঁশ দিলাম। আমাদের এই ধান্য দোলে একটা মাঠের ভিতরে একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো বাঁশের ব্যবহার করলাম, অথচ আমাদের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা স্তরে আসমানটা বানাইলেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে 7টা আসমান বানাইলেন। আল্লাহু আকবার কোন না কেন? 7 আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। একটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া, আরেকটা বানাইছে জমরুদ দিয়া। এমন ভাবে 7টা আসমান বানাইলো। এত ভারী আসমান আল্লাহ মাথার উপরে বানায়া রাখলো রে। আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আমি আল্লাহ স্তরে স্তরে আসমানটা বানাইলাম। আমার পৃথিবীর মানুষ রে, অথচ তাকায়া দেখেন না, ছোট একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে কতগুলা বাঁশ লাগাইলাম, কিন্তু আমাদের মাথার উপরে এত বড় আসমান, একটা খুঁটি ব্যবহার আল্লাহ করে নাই। আপনারা বলুন, খুঁটিহীন আকাশটারে বানাইছে কে? আরো বড় করে বলে বানাইছে কে? এই জন্য আল্লাহকে চিনতে গেলে অনেক অনেক দূর যাওয়া লাগে না। আল্লাহকে নিজের দিকে তাকাইলেই তো আল্লাহকে চিনতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারি আমি আল্লাহ তোর চেহারাটারে আমার হাত দিয়া বানাইছি, আমি আল্লাহ এই জায়গাটা বানাইছি আমার হাত দিয়া। তাকাইয়া দেখেন চৌধুরী ভাই বসা, আমার ভাই খুকন ভাই বসা, একজনের চেহারা দিকে তাকায় দেখুন, এক একজন এক একটা কালার, এক একজনের ডিজাইন এক এক রকম। নাক ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে, চোখ ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে, ঠোঁট ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে, গলা ঠিক আছে কিন্তু ভিন্নতা আছে। ওনার কণ্ঠ ওনার মতো, আমার কণ্ঠ আমার মতো। এই যে দেখেন একসাথে 4-5 জন বসা, কিন্তু একজনের বাঁশির সঙ্গে আরেকটা বাঁশি মিলে না, একজনের কণ্ঠের সঙ্গে আরেকটা কণ্ঠ মিলে না, এক একজনের চেহারা
চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। ও ধান্যতুলের বাবা, এই চেহারা ডিজাইনার কে? সবই তো বুঝি, শুধুমাত্র শুকরিয়া আদায় করতে জানি না। এই জন্য আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে তা নিয়ে তোমরা আমি আল্লাহকে গবেষণা করো। এই জন্য আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ বলে বান্দারি, আমি আল্লাহ তোরে বারো মায়া কইরা বানাইলাম, এই জায়গার ভিতরে একটা কপাল দিলাম, এই কপালটারে জমিনে লাগাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বান্দা থেকে বন্ধু বানাইয়া নিমু। এই জন্য আমরা সেজদা দিব একজনকে, জবান খুলে বলুন তিনি কে? সেজদা পাওয়ার মালিক হলে একজন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? এই জন্য যুবক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আমার আল্লাহর সঙ্গে শরীক করা। এই জন্য আমরা আল্লাহর সঙ্গে শরীক করব না, আমরা একমাত্র আমার আল্লাহকে সেজদা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। ইবাদত করব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য যুগে যুগে প্রত্যেকটা উম্মতের হেদায়েতের জন্য এক একজন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আদম নবীর আমলে আদম নবীর উম্মতের জন্য আদম নবীকে, ইব্রাহিম নবীকে পাঠালো, ইউসুফ নবীকে পাঠালো, জাকারিয়া নবীকে পাঠালো, ইয়াহিয়া নবীকে পাঠালো, সুলাইমান পয়গম্বরকে পাঠালো। সব নবীগণ এক এক সময় এক একজন এসেছেন, আর সব নবীদের নবী হলো তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন। আমার নবী হলো সব নবীর নবী। আসমানুহি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। সব নবীগণ সাত আসমান পর্যন্ত সীমাবদ্ধ, আর আমার নবী আরশে আজিমে আমার আল্লাহর সঙ্গে দিদারে গিয়ে আমার আল্লাহকে সচক্ষু মুবারকে দেখেছে। আমার নবীর চক্ষু মুবারক থেকে আমার আল্লাহ গোপন না। এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, জীবনের সব সময়টাই তো চলে গেল, আর কদিন আমরা বাঁচবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে করো তা করা লাগবে, যা বলছে করো না করা লাগবে না, করা যাবে না। এই জন্য আমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে যা সিলেবাসটা নিয়ে এসেছেন, একটা সংবিধানের মধ্যে কনস্টিটিউশন, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এই কোরআনের কথাগুলো আল্লাহর হাবিব বলতে যাইয়া নিজের বডি মুবারকের মধ্যে রক্ত জড়াইছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি একটু তায়েফের জমিনে তাকান, তায়েফের তাগড়া তাগড়া যুবকগুলো, যেই নবীর বডি মুবারকে মশা মাছি বসে নাই, যেই বডি মুবারকে, কপাল মুবারকে, মাথা মুবারকে, সের মুবারকে মশা মাছি বসে নাই, ওই বডি মুবারকের মধ্যে ওই তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীরে পাথর মারলো। এমন পাথর মারলো রে হ্যাঁ আমার ধান্য দোলের বাবা, এমন পাথর আমার নবীরে বড় বড় পাথর মারলো। মুরব্বীরা না রে, তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীরে পাথর মারলো। আর আমার নবীর পিঠ মুবারকটা রক্ত মুবারকে বাসতেছে। জিব্রাইল সাল্লাম আসমান থেকে নাইমা ডাক দিয়া কই, আল্লাহ ও জিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি তো সফিউল্লাহ নয়, আপনি তো নাজিউল্লাহ নয়, আপনি তো খলিফাতুল্লাহ নন, আপনি তো রুহুল্লাহ নন, আপনি তো খলিফাতুল্লাহ নন, নাজিউল্লাহ নন, কালিমুল্লাহ নন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো হাবিবুল্লাহ, আপনাকে এমন ভাবে পাথর মারতেছে আমি জিব্রাইলের সহ্য হই না গো। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে একটা বার আমাকে অনুমতি দেন, তায়েফের বড় বড় পাথরগুলা হাতের মধ্যে লইয়া কাফের গুলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আল্লাহর হাবিব ডাক দিয়া গো, জিবরাইল, তুমি যদি
তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া ফেল, তাইলে আমি কালিমার দাওয়াত আমি কাকে দিব? সাহাবা একরাম নবীর পিছনে পিছনে ছিল রে। আমার নবী আপনার নবীর যেই জায়গার মধ্যে দাঁড়ানোর পর পাথর দিয়ে আঘাতপ্রাপ্ত হলো, ওই পাথরটা আমি দেখে এসেছি। ওই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়া বসছিলেন। আমার নবীর পিঠ মুবারকের যে রক্ত মুবারক ওই পাথরের মধ্যে লাগানো ছিল। আমি দেখেছি নবীর রক্ত মুবারকগুলো পাথরের মধ্যে লেগে আছে। আমি বাংলাদেশের পাগল, নবীর গান গাই, নবীর শান গাই। যখন দেখছি পাথরের মধ্যে আমার নবীর রক্ত মুবারক লেগে আছে রে, তখন আমি আর বরদাস্ত করতে পারি নাই। জিহ্বা দিয়া পাথরের মধ্যে চাটতে শুরু করলাম। আরবের মানুষ কি বলবে? ফতুয়া দিবে, দাঁড়দারি নাই। পাকিস্তানিরা কি ফতুয়া দিবে? আমি দাঁড়দারি নাই। ওই পাথরের মধ্যে জিহ্বা দিয়া লেহন দেওয়া শুরু করলাম। জিব্রাইল আলাইহিস সালাম যে পাথরে দাঁড়াইয়া কথা বলছিলেন, ওই পাথরটা আমি স্পর্শ করে আসলাম। একটা পাগলা কয়, হে হাজী, আপনি এখানে নবী রক্ত মুবারক দেখে পাগল হয়ে গেলেন? এর চাইতে বড় খবর আছে। কয় কি? কয় সামনে একটা মসজিদ দেখা যায়, এই মসজিদের ভিতর নিয়ে আমাকে ঢুকাইলো। এই মসজিদের দরজার মধ্যে কিছু গাছ দিয়ে কাটছিল, ওই মসজিদের ভিতরে আমার ঢুকালো। ঢুকানোর পরে পাহাড়ের সাথে ঘেঁষা ওই মসজিদের ডান পাশে একটা বড় কার্পেটের কোনা দিয়া জায়গাটা স্যাঁতস্যাঁতে ভিজা। এবার আমি জিজ্ঞেস করলাম, ভাইরে এই জায়গার মধ্যে কি ছিল? এবার আমারে ডাক দিয়া কয়, এই জায়গার ভিতরে আমার নবীরে যখন তায়েফের জমিনে রক্ত মুবারক লালে লাল করার পর আমার নবী মসজিদের ভিতরে ঢুইকা এই মসজিদের কোণার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পইরা কইছে, আল্লাহ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। ও আল্লাহ, আমাকে তারা রক্তাক্ত করলো, আমি কৈফিয়ত করি না, কিন্তু মসজিদের সেজদায় মাথা মুবারকটা লাগাইলাম, চোখের পানি জড়াইলাম। আল্লাহ, আমার চোখের পানির বদলতে আমার উম্মতের মাফ করে দাও। ওই হাজি ডাক দিয়া কয়, এই জায়গাটা সেই জায়গা, নবীর পাথর মুবারকের আঘাত লইয়া এখানে নামাজ পইরা নবী সেজদায় পইরা চোখের পানি ফেলে ফেলে উম্মতের জন্য কান্না করেছিল। এখনো কার্পেটটা উল্টাইলাম, দেখলাম সব মসজিদ একদম শুকনা, শুধুমাত্র ওই কোনা দিয়া স্যাঁতস্যাঁতে পানি এখনো উঠতেছে, এখনো ভিজা। আমার নবী যেই জায়গার মধ্যে চোখের পানি মোবারক ছাড়লেন রে আব্বা, ওই জায়গাটা গিয়ে দেখলাম এখনো ভিজা, এখনো ভিজা, এখনো ভিজা। তায়েফে গেলে দেখতে পারবেন। এরপর আমি বাঙালি পাগল, আমার কাছে তো মন ভরে না। আমি কি করছি জানেন নি? পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইয়া নবীর চোখে মুবারকের পানি মুবারক নাকি এখানে পড়ছে, বালুগুলা পড়ে আছে, মাটিগুলা পড়ে আছে। আমি আমার জিহ্বা দিয়া ওই জায়গাটা চাটতে শুরু করলাম। হাতের মধ্যে বালু সহ পানিটা লাগাইয়া চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে মালিশ করে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বাংলাদেশে আপনার পাগলদের সামনে আমি পাগলামি করি গো নবী, এই গলাবাজি করি, এই গলা দিয়ে আপনার শান যখন আমি গায়ে, মানুষগুলো আপনার দেখে নাই, আপনার কাছে আসে নাই, না সেই চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাদের পক্ষ থেকে সালামটা আপনি মেহেরবানি করে গ্রহণ করুন। বন্ধু, আমি যখন জিহ্বাটা লাগাইছি, জীবনে নাকের ভিতরে কত গ্রান আমি লাগাইলাম, এত সুন্দর গ্রান আমার নাকের মধ্যে কোনদিন লাগে নাই। এই জন্য আমার যুবক, আমি ওই কথাটা বলতে চেয়েছিলাম, এই যে কোরআনের কথা বলতে যাইয়া আমার নবীর বডি মুবারক থেকে রক্ত মুবারক জড়াইছে। আমার নবী আপনার নবী এই হকের কথা বলতে যাইয়া নিজের দন্ত মুবারক ভেঙেছে। আল্লাহু আকবার কর না কেন? ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী হক কথা বলতে যাইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগছে। আমার নবীর মাথা মুবারকের হেলমেট ভাঙ্গা ভিতরে ঢুইকা গেছে, এরপর আমার নবী দাওয়াত বন্ধ করে নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আর এখানকার মধ্যে বসে বসে তসবিহ জপার নাম ও ইসলাম, মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়াইবার নাম ও ইসলাম।
আর জোরে কোনা ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? সবাই বলেন হে রাসূল আমি কেমন করে? সবাই বলতে হবে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছি, এই হকের কথা বলতে চাই, আমার নবীর বডি মুবারক থেকে রক্ত মুবারক জড়ালো। এখনো যদি কেউ নবীর বিরুদ্ধে গালি দেয়, এখনো যদি কেউ নবীর বিরুদ্ধে আঙ্গুর সামনে গালি দেয়, হের কাছে মুড়ি দিয়ে যাবেন গা। তো কথা কর না গেলে আমাকে তুমি যাই বলো না কেন, আমাকে তুমি নিন্দা করতে পারো, আমাকে তুমি শর্মিন্দা করতে পারো, মনে রেখো কেউ যদি মুস্তাফার বিরুদ্ধে চুল পরিমাণ অশোভনীয় কথা বলে, নিজের দিকে তাকাবো না, প্রয়োজনে জীবন দিয়ে হলো প্রতিবাদ করবো। হাত তুলে বলো ঠিক কিনা বলো। দুশ্মনেরা ওলি আল্লাহর দুশ্মনেরা আঙ্গ দেশে বহুত লোক আছে নবীর শেষ নবী মানে না। নাউজুবিল্লাহ, মনে সে নাউজুবিল্লাহ বলে টাকা লাগবে, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমান খুললে কো নাউজুবিল্লাহ। নবীর পরে কি আর নবী আসবে? আমার নবীর পরে কি নবী আছে? যদি কেউ নবীর পরে নবী দাবি করে, হের থুতা আমরার জুতা। এই কথার সাথে কারা কারা একমত হাত তোলেন। 71 সিগিল লেগা 2 হাত সোজা করেন। জিয়ামের সাহেব তুলে নিয়েছে 2 হাত, এরা তুলে 1 হাত। চিন্তা করে দেখেন না, আওয়াজ করে আল্লাহু আকবার কন। কি বাবারা ঠিক আছে তো আমার কথা? ইমানের দাম কম না বেশি? আর ইমানের দাম কম না বেশি? নবীর পরে নবী নাই সংসদে, বলে নবীর পরে নবী নাই সংসদে। এই কথাগুলো তো আমরা যাইতে পারলে বলতে পারতাম ভালো কইরা, ঠিক কিনা বেঠিক? আপনারা কি মনে করছেন আমি হারছিলাম? হ্যাঁ, সারা দেশই তো জানে। আজকে ঢাকা গেছি, সবাই একদিক আমরা তো বাস করছিলেন, অসুবিধা নাই। যাকে ঠকানো হয় সে কিছু কষ্ট পায়, কিন্তু যে ঠকায় সে কিন্তু সারা জীবন কষ্ট পায়। আমার কি কোনো অভাব আছে? আমি যেদিন নির্বাচন শেষ, পরের দিন থেকে মাহফিল শুরু করছি, এখনো পর্যন্ত মাহফিলে আছি। মানুষকে আপনি নির্বাচন করছেন, এত পেরেশানি করছেন, এত এত কষ্ট করছেন, আবার পরের দিনকে আপনি মাহফিল করছেন। আমি বলছি মাহফিল আমার ইমানি চেতনার জায়গা। কথা কোন ঠিক না বেটে?
সুন্নিরা কি দুই না এক? আরো জোর দুই না এক? এক থাকবেন, মিলেমিশে থাকবেন। যদি কেউ সমাধান না বুঝে বুঝাইবেন, বলবেন যে একমাত্র সুন্নিয়তের পথ শান্তির পথ, কারণ তাদের মধ্যে মুনাফিকি, আরো যারা মুনাফিকি। তাহলে এখন বলেন নবীর পরে নবী আছে যদি কেউ দাবি করে? এই দেশে আছে তো, এই দেশে এমন লোক আছে যাদের কাছে বহুত কোটিপতিরা মুরিদ। এই দেশে ওই কাদিয়ানির গোষ্ঠী আছে তো, বহুত টাকাওয়ালা পয়সাওয়ালা এদের কাছ থেকে অনুদান না চলে, বড় বড় নেতা রটে আইন না চলে, কিন্তু এরা এই দেশে চলতেছে। আমি বলছি এই দেশে হিন্দু যেমন চলে আলাদা আইডি কার্ড আছে, খ্রিস্টান যেমন চলে আলাদা আইডি কার্ড আছে, এরাও যদি নিজেকে মুসলমান দাবি করতে চায় নবীকে শেষ নবী মানতে হবে। যদি নবীর শেষ নবী না মানে তাইলে মুসলমানদের নেম প্লেট তারা ব্যবহার করতে পারবে না। আর একটা জাতি হিসেবে এদেরকে চিহ্নিত করা হোক। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলুন নবীর পরে কি আর নবী আছে? মুসাইলামাতুল কাজ্জাব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আমলে নবী দাবি করছিল। সিদ্দিক আকবর নরম মানুষ, তিনি ওই মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদারের বিরুদ্ধে যুদ্ধ করে তিনি বিজয়ী হয়েছিলেন, আর মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি পরাজিত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে, যারা খতম নবুয়ত মানে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা নতুন আবিষ্কার নয়, এটা ১৫০০ বছর আগ থেকে চলে আসছে। এই জন্য আপনাদেরকে সিদ্দিক আকবরের ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র ফজর ৫ ওয়াক্ত নামাজ পড়ে আমরার মতোই তো বুঝলে চলবে না, তাকে টুকা দিয়া দেখবেন সে নবীকে কতটুকু মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে যে গালি দিব আপনি আপনার গায়ে যদি না লাগে তাইলে আপনি সত্যিকার ইমানদার হতে পারেন নাই। যদি নবীরে গালি দেওয়ার পর আপনার শরীরে আগুন ধরে, কাজটা করলে কি? যদি আপনার ভিতরে চেতনা জাগ্রত হয় তাহলে বুঝতে হবে যে আপনার ভিতরে ইমান তাজা আছে। আমল কিরা পারি যাবেন? নামাজে ৫ ওয়াক্ত পড়ছেন, কবুল হয়েছে কিনা জানেননি? কথা কয় না, জানেননি? তাহলে হাসর মাঠে কি নিয়ে উঠবেন? যদি একটা ওয়াক্ত নামাজ কবুল না হয়, আমরা নবীর মহব্বত নিয়ে উঠব, কারণ আমরা জানি না যে কবুল হয়েছে কিনা। আমরা নবীর মহব্বত নিয়ে উঠব। আর রাসূল বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মত যারা আমার প্রেমিক তারা যদি কবিরা গুনাহ কইরাও ফেলায় আমি নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। শর্ত কি? ইমান। শর্ত কি? ইমান তাজা হওয়া লাগবে। ইমান যদি না থাকে একবারে কপালে দাগ ফালাইলেও কাজ হবে না। এই কথাগুলো আমরা যখন বলি অনেকে বুঝে না আর কি। আপনি নামাজও পড়বেন, একদম প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়বেন, আবার খবর নিয়ে দেখবো, খবর নিয়ে দেখবো, বসো, খবর নিয়ে আবার দেখবো যে আপনি প্রথম কাতারে নামাজ পড়তেছেন, আপনার মতো মুসল্লি নাই সমাজে, মনে হয়েছে আপনি ১ নম্বর মুসল্লি। যখন দেখি যে আপনার বাহিরের রূপটা মুসল্লি, ভিতরে কি খবর নিয়ে দেখি আপনি সুৎকুর নাম্বার 1। ইতা কইলি তখন বেজারে যাবেন গিয়া। গত 2 বছর সুদের ওয়াজ কে করছই না, আজকে প্রেস ক্লাবে থই আইছি তাই রে মহাজন রে, একবারে ভালো করে কয়ে দিয়েছি, এই মহাজন রে ভালো করে কয়ে দিয়েছি, সুদের গডফাদার রে। আমরা তাহিরিরা কখনো সত্য গোপন করি না, যা বলি স্টেট বলি। কথা বলেন ঠিক না বেটে? আপনি আমরা যদিও লাল চক্ষু দেখেন, আমি কি হারামকে হালাল বলতে পারবো? কি দেখো কি কয়? আঙ্গুল দিলে আদল্লা করে যায়। হ্যাঁ, আঙ্গুল দেখালে আঙ্গুল দেখা লাগবো। ওইটা না কোথা আমি মনে লন্ডন বুঝাই বসছি বেড়া, বাংলা কথা বুঝতে পারতাছি না। সুরে সুর কই দিব, সুৎকুরে সুৎকুর কই দিব, মুনাফিকের মুনাফিক কই দিব, ঘুষখোরে ঘুষখোর কই দিব, দুর্নীতিবাজের দুর্নীতিবাজ বলতে হবে, নবীর দুশমনকে দুশমন বলতে হবে, ওলি আল্লাহর দুশমনকে দুশমন বলতে হবে, নাফরমানকে নাফরমান বলতে হবে। হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার বলেন। পোলাপান্ডি কই? ডাক দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ ব্রাহ্মণ ফাড়া। কাদিয়ানীদের বিরুদ্ধে যদি খতম নবুয়তের পক্ষে কাদিয়ানীদের বিরুদ্ধে যদি ডাক দেওয়া হয় রাজপথে কি পাওয়া যাবে?
এখানে কোনো কনসিডার নাই, কোনো আপোষ নাই। নবীর বিরুদ্ধে কথা বললে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এক থাকতে হবে। অনেকে বলবেন যে আমি চিল্লায় ওয়াজ করি কেন, চিল্লায় ওয়াজ করি কেন? ইসলাম কখনো নরম কখনো গরম। ইসলাম কখনো প্রেমিকরা কথা বলে আবু বকরের ভাষায়, কোনো প্রেমিক আবার কথা বলে উমরের ভাষায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবার হালত একরকম না। আমরা হাত বাঁধতে পারবেন, ভাও বাঁধতে পারবেন, মন বাঁধতে পারতেন না। তা আমার নবীজি এই দুনিয়াতে আসছে, নবীজি কি গুনাহ আছে? আঙ্গুদেশের অনেকে বলে নবীর নাকি গুনাহ আছে। অনেকে ঠুট তো লড়ছে না বাজি, আরো জোরে কোনো নাউজুবিল্লাহ। আবার এমন লোক আছে যারা কয় 40 বছর আগে নবতী ফাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী আসিন না। হ্যাঁ, আবার বলছে কি নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। আপনাদের খতিব মহোদয় জুম্মার বয়ান করছিল এই ব্যাপারে, মনে হয় খুব দ্রুত একটা সুন্দর আলোচনা করছিলেন। এই কথাগুলো আপনার ইমানি কথা। আপনার ইমান যদি থাকে বাজি কাম হইব, ইমান যদি না থাকে তাইলে কবরে গেলে ধরা খাই লইবেন, হাসরে ধরা খাই লইবেন। আর ইমান থাকলে একটা ভরসা আছে, আমার নবী আছে। কথা কোন ঠিক কিনা? কি আছে? আমার নবী যখন একদম শেষ সায়ান্নে চলে গেলেন, নবী সারাটা জীবনে কয়টা যুদ্ধ করছেন? সশরীরে 27টা যুদ্ধে আমার নবী তলোয়ার নিয়ে মাঠে নামছে। আর আঙ্গুদেশের মধ্যে কিছু কিছু লোক আছে খান কাটবে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম গোর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লাশারিকালা। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। এটা হঠাৎ করে গাইলাম আর কি, কষ্ট হয়েছে আপনারা? এই যে বন্ধুর প্রতি আল্লাহর যে কি অভূতপূর্ব প্রেম, সেই জানের জান প্রাণের পানকে যখন কেউ আঘাত করে কথা বলবে, সেই জানের জান প্রাণের পানকে কেউ যখন গালি দিয়ে কথা বলবে, তাহলে আশিকের রাসূল খানকায় বসে থাকতে পারে না, রাজপথে নেমে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা, মিলাদ কিয়ামের বিরোধীরা, দশটা জুলুসের দুশমনেরা, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আপনারা কি আমার প্রতি রাগ নিতেছেন? আমি নরমে গরমে মিলে কথা বলতেছি। আরে নামাজটা যে এত কষ্ট করে পড়বো ভাইসা, এত কষ্ট করে উযু করলাম, এত কষ্ট করে রুকু সেজদা করলাম, আমার হাইচ্ছতের কারণে কে লেগে নামাজটা বাদ যাইতো? কথা কোন ঠিক না বেটি? আপনি নামাজও দাঁড়াইবেন, দাঁড়ায় দাঁড়ায় কারেন্ট গেলে কেমন যে বাত্তিরা লাগা রে, কি রে সহ্য না? এর চাইতে কোটি গুণ আযাব তো হাসরের মাঠে অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক না বেটি? আবার মশা কামড় মানে নামাজের মধ্যে মশার জ্বালা, এমন নামাজে আসেনি কথা কনা। অথচ আমার নবীজি নামাজের সেজদায়, আরে হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের সেজদায় গেলে কদম মুবারকগুলো ফুলে যেতেন, এইভাবে পড়ে থাকতেন। আমার নবী বলছে সবচেয়ে বড় চুর হইল নামাজ চুর। সাহাবার কি রাসূলুল্লাহ কিভাবে এটা সম্ভব? কয় যারা রুকু সেজদার মধ্যে তাড়াহুড়া করে এরা হইল সবচেয়ে বড় নামাজ চুর।
বাংলাদেশের ফুলামান তারাবি নামাজের মধ্যে দেখবেন রুকুটার সময় দূর থেকে রুকুর যা, আর এর আগে ফেসবুক চালা। এই কথা কইলে তুই যে হুজুর আনছি ওয়াজ করতেন, বাংলা ওয়াজ শুরু করছে। বাংলা ওয়াজ না বাজি, এটা বাস্তব। ফুলাটা রাত্রেবেলা কই যা খবর লই শুননি, হে কার লগে যে আড্ডাটা মারে, কটা ফোনে তো মোবাইলে সেটিং করে, কার সাথে কি তা খবর লই শুননি, খবর তো লইছেন না, কার সঙ্গে মিশতাছে খবর লই নাকি লেগে, কটার সময় আইছে, কটার সময় ঘুমাইছে, কম্বলের ভিতরে যায় মোবাইল টিভে নাকি তা ঘুমাইতেছে, আমরা দেখেন না কি লেগে মনে করছেন আপনি বাচ্চা যাবেন গা। খবরদার বাঁচতেন না বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। বাঁচার রাস্তা, আরো যারা বাঁচার রাস্তা, সত্যি কথা বলছেন তো, একবারে মোবাইল মনে জীবন শেষ করে লাইছে। এরপরে না আরো সমস্যা আছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলছে যে ওই যে মোবাইলে যে গেমস খেলে জুয়া, কি কইটা এটা কি কর ক্যাসিনো, ওই যে ক্যাসিনো। আরে না তোমরা বেশি করতেছো, ক্যাসিনো এটা কমন শব্দ, আর উল্টা পাল্টা কইও না। পরে আবার আরেকবার শিখবো, গিয়া সার্চ দিয়ে কবি এটাকে দীক্ষা লই। জামেলাও তো আছে, আসেনিও ফাগলা কয়েক হাক করে করে বই রইসলাম, ফাগলামি করছিলাম। ওই ফাঁস থেকে একবারে কয়ে পাগল সাক্ষ্য কিন্তু লড়াইস না, ফাগলা কো মন আসিন না, মন করে দিস। এর লাগে নতুন নাম কইস না ফাগলা। ক্যাসিনো জুয়ারি আসেনি, এই জুয়ারি মূলে দেখবেন বহুত প্রবাসী বাপের টেহা দেনা, মার টাকা দেনা, হের বাপাইতের সাথে জুয়া খেলতে 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 যা টাকা পায় সব জুয়া কিনলে শেষ করে। এখন শতকরা এখন শতকরা 80% পোলাপান দেখবেন অনেক সময় এটার সাথে সম্পৃক্ত হয়ে যেতেছে। বাজি বাংলাদেশের কিশোর বসে পোলাপান নেশার সাথে সম্পৃক্ত। ব্রাহ্মণপাড়ার অনেক সময় ওসি হিসাবে দেখি অত্তরা ঘাটতি ধরে। আজকে আমি এখানে আসার আগে এসিলেন মহোদয়ের সাথে অনেকক্ষণ আড্ডা মারিলাম, কথাবার্তা বললাম, নাস্তা নাস্তা করলাম। অনেক ভালো মানুষ দেখলাম যে খুব অ্যাক্টিভ আছে। উনি আমার সাথে বলতেছে হুজুর এমন একটা জমানাতে আসলাম, এমন একটা জমানায় আসলাম যে নিজের আপন মেয়ে তার শরীরের মধ্যে টাচ করে তার বাবা। নাউজুবিল্লাহ জোরে কেন গাঞ্জা গুঞ্জা খাইয়া বাড়ি যা। এরপরে স্যারে বলছে কি জানেন, বলছে মেয়েটারে তুমি কতদিন তোমার বাবা শাস্তি চাও, যতদিন মন চা। পরে 1.5 বছরের সাজা না কত বছরের সাজা দিছে। কিন্তু এই পৃথিবীটাকে জায়গাত আছে কতটুকু নোংরা হয়ে গেছে, মস্তিষ্ক কত বিকৃত হয়ে গেছে। এই বিকৃত মস্তিষ্ককে যদি আপনি ঠিক রাখতে চান, তাড়াতাড়ি ওলি আল্লাহর দরবারে চলে যান। এখনো সময় আছে, ওলি আল্লাহর দরবারে যায় পড়ে থাকেন। এই ওলি আল্লাহর দরবারটা হলো আপনাকে ওই যে বিভিন্ন কলুষতাকে ফিরাই রেখে একটা আধ্যাত্মিক টাইম ভিতরে ঢুকাই দিয়া আপনার মাথাটা ঠান্ডা রাখবো। এটা আমরা এখন বুঝি না। এখন জমানাটা কিন্তু ঠিক নাই বাবা। যত যে চিল্লাইতেছি, যে এমনি চিল্লাইতেছি না, এত ওয়াজ করতেছি 22টা বছর ধইরা, যত দিন যাইতেছে কুরআন সুন্নাহর ওয়াজ করলে ভাল লাগে না। এমন একটা অবস্থার মধ্যে যে পড়তেছি, মানে টোটালি হাসতে হাসতে তাদের জীবনটা শেষ করে ফেলাইতেছে। প্রতি মসজিদে মসজিদে আলোচনা হইতেছে, মানুষকে তো বোঝানো যাইতেছে না। আজকে মানুষ ওই যে বেড়াছে কইল মুরব্বী বুঝতে কইছে মোবাইলটার কারণে অনেক ক্ষতি হয়েছে। নেশার কারণে ব্রাহ্মণপাড়া রে, হে ব্রাহ্মণপাড়া মাঝে মাঝে দেখি রে গাট্টি লিয়ে ধরা খায়। ওই দিন দেখছি এক মহিলা, কইতে শরম লাগে আমার। ওই মহিলা দেখলাম রাস্তার ধরা খাইছে এক জায়গা। ধরা খাওয়ার পরে বোরকাটা খুলছে, খোলার পরে দেখতেছে অল বডিটার ভিতরে বাবা ট্যাবলেট দিয়া ইয়াবা দিয়া এমনি প্যাকেটিং করে রাখছে শরীরের ভিতরে। পুরুষ না মহিলা? তাহলে আপনি বুঝেন যে আমরা কোন দেশে গিয়া পড়ছি, কোন জামানায় যাইয়া পড়ছি। এইভাবে এই হইল বর্তমান অবস্থা। মহিলারা পর্যন্ত সুদ খাইতেছে, টেহা লাগাইতেছে। হাজারে কত রে? 100। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মনে জানে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে 100 কয়ে লইছে। আরেকটা 30,000। হ্যাঁ আমার পরীক্ষা করছে। হ্যাঁ আওয়াজ কিরকম? হাজারে কত? 100। 10,000-এ 1,000, 10,000-এ 1 লাখে 10,000। তোর বিয়ে ঠিক আছে যদি 5 লাখ টাকা তাহে, আর মাসে যদি 50,000 টাকা ঢুকিয়া জায়গা, 5টা বছর গেলে তো বিয়ে 2.5 লাখ টাকার বাড়িটা মারবো। তখন জামার কি গণার টাইম আছে? কথা এটি তুমি আপনি জানেন না, সূর্যে খা। আমি নিজে দেখছি, নিজে ওই দিন দেখছি যে স্কুলে পড়ে কলেজে পড়ে মেয়েরা সিগারেট খা। তাই নাই আমার ওয়াজ বুঝাইতো,
ওয়াজ বুঝতে বুঝতে তো বড়ইছি দুগটা যাইতেছে যত আগে মাছা সিরে কই মার্কেটে গেছে বেশি এখন কি বিড়ে তেলে মার্কেটে যাওন যা সদরি বাইতে গেছে কইলাম হইলে কি রে কই এর লাগি কই মহিলার মার্কেট তবে আমার কথা একটাই মহিলাদের জন্য বাড়ি সুন্দর পুরুষের জন্য মসজিদ সুন্দর কথা কি ঠিক আছে আল্লাহর ওয়াস্তে কইয়া দিয়া যায় এটি আনুষঙ্গিক ওয়াজ এগুলো বিষয়ের ওয়াজ না বিষয় আর একটা চলতেছে মাঝখানটা ঢুকছি শুধু বুঝার জন্য বুঝাইবার জন্য নিজে ঠিক দুনিয়া ঠিক নিজে ঠিক দুনিয়া ঠিক আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মেয়েকে জাগায় রাখার দায়িত্ব আপনার আরেক বেড়ার না আপনি বাজারে দিন দিকে না যা তো মার্কেটে ওলার দুষ্কিতা দুষ্ট ঘর এই জন্য আজকে থেকে আওয়াজ করে বলুন আমরা কি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করব নবীজির বিরুদ্ধে কি কথা বলবো আয় হায় নামাজ এই যে মসজিদ কি সুন্দর ভিতরেও টাইলস বাহিরেও কথা কয় না ভিতরেও টাইলস বাহিরেও আহা আমার নবী যখন শেষ সময় চলে গেছে শরীয়তের পর্দার আড়াল হওয়ার টাইম হয়ে গেছে আল্লাহর হাবিব বলতেছে তোমার আব্বা আবু বকরকে নামাজের মেহরাবে ইমামতি করার জন্য বলো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংকোচ হয়ে গেলেন নবীর মেহরাবে দাঁড়ায় আমি নামাজ পড়াবো আমার তো জানে কোলায় সবাই কি দেখেন বই ওয়াজ করতে পারবো টান দেন না বয় দিলি ওয়াজটা করে লইব এক মানে দুইটা বান্ডেল দালিলি করে লইব পাঁচটা বান্ডেল দিলে করে লইব অনেকে ডরে কাঁপবো এক একটার এক্সপিরিয়েন্স লাগে লাগে কি লাগে না ওই দেখ ওর নামাজের ওয়াজ দর্শি ফলা অনেকটা জায়গায় এই দেখ দেখছিস নি সাবধান সতর্ক কেয়ারফুল একটা হৃদয় বিদারক আলোচনা টাচ দিলাম বোঝার জন্য বলছি বলুন তো দেখি নবীর হুকুম মানা কি ফরজ নবীর হুকুম মানা কি বলে না নবীর হুকুম মানা কি বাস আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ও আয়েশা তোমার আব্বাকে বলবা আমি নবী বললাম যেন তিনি নামাজের মেহরাবে দাঁড়াইয়া নামাজ পড়ে সিদ্দিক আকবর পাগুলা থর থর করে কাঁপতেছে ইয়া রাসূলুল্লাহ কেমনে পড়াবো আমার নবী আপনার নবী বলেন আবু বকর তুমি ভুলে যেও না তোমাকে যিনি হুকুম করেছেন তিনি রাহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবর চলে গেলেন মসজিদের মেহরাবে আর এই দিক দিয়া আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ঘরের ভিতরে একটা জানালা ছিলেন জানালা ওই জানালার মধ্যে একটা পর্দা ছিল এই পর্দাটা ফাঁক করে করে সিদ্দিক আকবর যখন মেহরাবে দাঁড়াইল আল্লাহর হাবিব চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী অসুস্থ কিন্তু আপনি মসজিদে যাবেন না মর্মে আমার বাবাকে মেহরাবে পাঠালেন কিন্তু আজকে চোখের পানি ফেলে ফেলে আপনি কেন কান্না করতেছেন আমার নবী ডাক দিয়া বলে হে আয়েশা আমার চোখের পানি কষ্টের পানি না আজকে চোখের পানি হলো আমার আনন্দের পানি দেখবেন কেউ যখন গোল্ডেন এ প্লাস পায় স্কুলের বারান্দায় মাও কান্দে মেয়েও কান্দে এই কান্না কিন্তু কষ্টের কান্না নয় এই কান্না হলো আনন্দের কান্না আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ও আয়েশা আমার চোখের মধ্যে যে পানিগুলা দেখতেছো গো আয়েশা এই পানিগুলো কষ্টের কান্না নয় এই কান্না হলো আমার আনন্দের কান্না কয় কেন গো কয় ও আয়েশা দেখছো নি তোমার আব্বা আমার আবু বকর কেমন ভাবে মেহরাবে দাঁড়াইছে আমার আবু বকরের পিছনে সাহাবারা কেমনে লাইন ধরে দাঁড়ায় গেছে আমি কেন আনন্দ একটা কারণে কারণ আমার কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে
মসজিদের মেহরাবকে পাহারা দিয়া রাখবে। এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, এ আয়েশা, চোখের সামনে মসজিদের ভিতরে জামাত চলতেছে, আর দেরি করো না, দুইজন সাহাবীকে ডাকো। আমার নবী দুইটা সাহাবীর কাদের মধ্যে ভর কইরা আমার নবী নামাজটা ছাড়ে নাই, সোজা মসজিদের ভিতরে হাজির হইয়া গেছি। এরপরে আমার নবী নামাজ শেষে ঘরে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, আয়েশা, ও আয়েশা, আমার শরীরটা বড় খারাপ লাগতেছে আয়েশা, শরীরটা বেশি ভালো নয়, আমার একটা বালিশ দাও, ওই বালিশের মধ্যে মাথা ঠেকাই আমি একটু আরাম করব। আয়েশা সিদ্দিকা কেমন সৌভাগ্যবতী! আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমার কাছে বালিশ চেয়েছেন, কিন্তু আমার উরু মুবারকটাকে আল্লাহর হাবিবের জন্যে আমি বালিশ বানাইয়া দিলাম। আল্লাহর হাবিব আমার উরুর মধ্যে মাথা মুবারক রাখলেন। বন্ধুরে আমার নবী মাথা মুবারক রাইকা আয়েশা সিদ্দিকার শেষ সময় ডাক দিয়া কয়, আয়েশা, আমার শরীরটা ভালো না রে, আমি আল্লাহর দিদারে চলে যাওয়া লাগবে। এ আয়েশা, আমার একটু মিসওয়াকটা দাও। ও আয়েশা, আমার ঠুলির ভিতরে, পাত্রের ভিতরে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলো আমার দাও। এবার মুদ্রাগুলো নবীর হাত মুবারকে দিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর ওই যে মিসওয়াক মুবারকটা আমি যখন আনলাম, আয়না দেখলাম মিসওয়াক মুবারকটা অনেক শক্ত, এই শক্ত মিসওয়াক নবী চাবায়া নরম করতে পারবে না। আমি তখন কি করলাম, আমার নবীর মিসওয়াক মুবারকটাকে আমি আয়েশার দাঁত দিয়া চাবায়া নরম করে দিলাম, যেন আল্লাহর হাবিব নরম মিসওয়াক দিয়া ভালো করে মিসওয়াক করতে পারে। আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর মিসওয়াক মুবারক যখন আমি হাতের মধ্যে নিয়েছি, আর শক্ত মিসওয়াক মুবারকটাকে আমি দাঁত দিয়া চাবায়া নরম করতে গেলাম, আমার নবীর মিসওয়াকের গোড়ার ভিতরে, আমার নবীর ওই যে মিসওয়াক মুবারকের গোড়ার ভিতরে আমার নবীর থুতু মুবারক লাগানো ছিল। আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা আমি যখন চাবায়া নরম করতে গেলাম, আমি দেখলাম রে বাবা, আমার নবীর মিসওয়াকের মুবারকটার ভিতরে যেই থুতু মুবারকটা ছিল, এত সুঘ্রাণ আর এত স্বাদ, আমি আয়েশার জিহ্বার মধ্যে এত স্বাদ কোনোদিন লাগে না। এ বন্ধুরি, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, আয়েশা, মুদ্রাগুলো আমার কাছে দাও। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর কাছে মুদ্রাগুলো দিলাম, আমি মনে মনে ভাবলাম নবী আমার অনেক বেশি আদর করে, মনে হয় যেন মুদ্রাগুলো আমাকে দিয়ে দিবে। না না না, আমার নবীর মতো ইনসাফ ওয়ালা নবী কেউ নাই। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, তোমাকে দিলে আমার আরেক স্ত্রী কি দোষ করেছে, এই মুদ্রাগুলো তুমি এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিবা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এতিমের মাথার উপরে হাতটা বিছায়া দেয়, ওই হাতের মধ্যে যতগুলো চুল পড়বে, এই পরিমাণ নেকি আমার আল্লাহ ওই হাত দেনওয়ালার আমলনামায় দান করে দিবে। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব আমার উরু মুবারকি মাথা মুবারকটা রেখেছেন। ও পৃথিবীর মানুষ, ইতিহাস দলিল প্রমাণ করে আমার নবী আপনার নবী দুনিয়াতে যাওয়ার সময় 3 বার একটা কথা বললেন। জোরে কোন কয়বার? 3 বার একটা কথা বললেন। 1 নম্বর কথা হলো, আমার নবী বলেন, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। 3 বার নবী এই কথাটা বললেন, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য আমার বন্ধুগণ, আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী আমার মাথা আমার উরু মুবারকের ভিতরে যখন মাথা মুবারকটা রাখলেন, ওই মুহূর্তে নবী আমার ঘরের ভিতরে আজরাইল আসলেন। আজরাইল আয়েশা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারকের বরাবর হাত মুবারকটা রাখলেন। নাই নাই, আমার নবী শরীয়তের পর্দার আড়াল হলো, ওই দিক দিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেল। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমার নবী
নবী আমাদেরকে ছেড়ে যেতে পারে না। যে বলবি আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার তলোয়ারের আঘাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। ওই মুহূর্তে আবু হজরতে ওমর একেবারে গরম হয়ে গেলেন। তার পাশে ছিল হজরতে আবু বকর। মাথার মধ্যে হাত রাইখা কুরআন তেলাওয়াত যখন শুরু করলেন, উমরের অশান্ত মন শান্ত হয়ে গেল। এ যুবক ভাইরা আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যাওয়ার পর আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে আমাদের জানাজা যেমনে হয় নবীর জানাজার নামাজ নাকি এমনি হয়েছে, আমাদের গোসল যেমনে হয় নবীর গোসল নাকি এমনভাবে হয়েছে। আমি বলবো না, আমরা যেইভাবে গোসল দেওয়া হয়, আমাদের শরীর থেকে পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি খুলে, কথা কোন ঠিক কিনা বলেন, আমাদের শরীর থেকে পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি খুলে ফেলবে, আর গেঞ্জি থাকলে গেঞ্জি খুলে ফেলবে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকেও কিন্তু গোসল দেওয়ানো হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার নবীকে দাফন করা হবে। গোসলের আয়োজন হয়ে গেল। গোসলের আয়োজন হওয়ার পর ওই মুহূর্তে গোসলের দায়িত্ব কে পালন করছে জানেননি? যার জন্মটা খানায় কাবা ঘরের ভিতরে হয়েছে। একটু আগে দেখছেননি পোলাটা কেমনে মৌলা আলীর শান গাইছি, আমার কলিজাটা পাগলের মতো হয়ে গেছে। এত সুন্দর করে মৌলা আলীর মান কাবাত গাইল রে। হায়দারে কাররার মুশকিল কুশা আমার নবীর গোসলের দায়িত্ব কে পাইল? আমার নবীর গোসল মুবারক যিনি কাজটা সম্পন্ন করলেন তিনি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বলবেন হুজুর ওনার সঙ্গে সহযোগিতা করছে কে? কয় সহযোগিতা করছে ফজল ইবনে আব্বাস। এরপরে জিজ্ঞাসা করবেন হুজুর তার সঙ্গে আর কে ছিল? ওনার সঙ্গে ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ঘরের ভিতরে চতুর্দিকে কাপড়টা টানাইয়া গোসল করাইতে গেল, আমাদেরকে যেমন করে কাপড় খুইলা গোসল করায়, যেই মাত্র এমন ভাবে প্রক্রিয়া গোসল করাইতে গেল, ঘরের কোনা দিয়া একটা আওয়াজ আসছে, খবরদার আল্লাহর হাবিবের বডি মুবারক থেকে কাপড় খোলা যাবে না, আল্লাহর হাবিবের বডি মুবারক থেকে কাপড় খুলে গোসল করানো যাবে না। এবার আমার নবীর উপরে এমন ভাবে পানি ছিটা দিলেন। ছিটা দেওয়ার পরে আমার নবীর গোসলের কাজ সম্পন্ন করলেন। হ্যাঁ যুবক ভাইয়েরা, এখন বলবেন হুজুর আমার নবীর গোসল হলো, আমার নবীর জানাজার নামাজটা কেমন হলো? আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে আমার নবীর দেহ মুবারক ইন্দিমিন টাইমে আমার নবীর কোনো জানাজা হয় নাই। সর্বপ্রথম আউস গোত্রের মানুষগুলা ভিতরে ঢুকলো, বনু হাসিম গোত্রের লোক যখন ভিতরে ঢুকলো তারা বের হয়ে গেল। এরপরে আনসাররা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে মুহাজিররা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে পুরুষরা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে নারীরা ঢুকলো, বের হয়ে গেল। এরপরে শিশুরা গেল, বের হয়ে গেল। এরপরে ফেরেশতারা চতুর্দিকে ঘুইরা দুরূদ পইরা কাফেলা টু কাফেলা আমার নবীজির জানাজা শেষ। কোনো ইমাম নাই, কোনো তাকবীর নাই। এই জন্য আমার নবী আমাদের মতো পাল্লাই মাইপ না, খবরদার। আমার নবী আপনার নবীকে দাফন করা হবে। আমার নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর দাফন করা হবে। এখন কবরে কে নামবে? কবরে নামবে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরে, আমার নবীর কবর মুবারক রওজা মুবারকের মধ্যে নামাবে। আরে বাবা, নবী রওজা মুবারকের মধ্যে নামানো হবে। ও বন্ধুরি, রওজা মুবারকে যখন নামানো হবে, নবীর চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন যদি নবীরে নামায়ে দেই, একটু পরে তো সানিগুলা দিয়ে নবীজিকে মুখ মোবারক বন্ধ করে দেওয়া হবে। আর তো নবীজিকে দেখার মতো কোনো সুযোগ নাই। কাফনের কাপড় কোথায়? তিনটা কাপড়ের কাপড়, ইয়ামেনে তিনটা কাপড়ের কাপড়। কাপড়টার রংটা হলো সাদা রে। সাদা রঙের তিনটা কাপড় দিয়ে আমার নবীর দাফন বডি মুবারকে লাগাইলো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজির শেষ মুহূর্তে দেখার জন্য আমি গিয়েছি। আমি নবীর চাচা, আমি যখন আমার নবীর বডি মুবারক থেকে তিনটা কাপড় ধীরে ধীরে আমি সরাইলাম। প্রথম কাপড়টা সরাইলাম, দ্বিতীয় কাপড়টা সরাইলাম, তৃতীয় কাপড় মুবারকটা আমি সরাইলাম। আল্লাহর কসম করে বলি আমার নবীরে শেষ সময় যখন দেখার জন্য আমি কাছে গেলাম, আমি তাকে দেখলাম আমার নবীর দুইটা সাফাতাইনে নবীর দুইটা ঠোঁট মুবারক লড়তেছে। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দুইটা ঠোঁট মুবারক লড়তেছে, আর আমার নবী যেন ঠোঁট মুবারক দিয়ে বলতেছে, আব্বাস আমারে এভাবে তোমরা দাফন করো। এইভাবে আমার নবীজির কবর রওজা মুবারকের মধ্যে লামায় দেওয়া হলো। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন। এইভাবে নাইমা আমার নবীজিকে রওজা মুবারকে রাইখা সবাই চলে গেছে। ইন দি মিন টাইমে জিয়ারা শুরু হয়ে গেল, আর ওই দিক দিয়ে নবীর যেই মসজিদের মধ্যে আজান হয় ওই আজান বন্ধ হয়ে গেছে। যিনি আজান দিলেন তার নাম হলো হযরতে বেলাল, তিনি আজান দেয় না। কি ব্যাপার, মুয়াজ্জিন কোথায়? নাই নাই, শুধুমাত্র মদিনায় নয়, সোজা চলে গেলেন কোথায় যেন, মদিনা থেকে দূরে একটা বাজারে চলে গেলেন। ইন দি মিন টাইমে তাকে ডাক দিয়ে কয়, হে বেলাল তুমি তো আজান দিতা, তোমার আজান আর শাহজিমের মধ্যে ধাক্কা লাগতো, তুমি কেন নবীর চলে যাওয়ার পরে তুমি কেন মেহরাব ছেড়ে তুমি চলে আসলা, তুমি কেন মিম্বার ছেড়ে চলে আসলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হে পৃথিবীর মানুষ, আমার নবী আমাকে মুয়াজ্জিন বানাইছি, আমি যখন আজান দিমু, আজান দেওয়ার পরে আমি যখন নবীর নাম মুবারকটা উচ্চারণ করবো, নবীর কথা মনে হয়ে গেলে আমার কলিজা আমি ধইরা রাখতে পারতাম না। রাস্তা দেখলে নবীর কথা মনে হয়, মেহরাবটা দেখলে নবীর কথা মনে হয়, মিম্বর দেখলে নবীর কথা মনে হয়, আমার নবীর আজান দিলে নবীর কথা মনে হয়। যেই দেশের ভিতরে চাইলেই নবী দেখা যায় না, ওই দেশে আমি বেলাল দিয়ে থাকবো না রে। তিনি সোজা চলে গেলেন। অনেকদিন পর বেলাল নাই। একদিন বেলাল স্বপ্নে দেখলেন আমার নবী তার ঘরে আসছেন। আপনারা জবান খুলে বলুন, ধান্য দোল প্রেমিকের ঘরে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বপ্ন যুগে আইসা কই, বেলাল আমি চলে যাওয়ার পর তুমি চলে এসেছো, আমি নবীকে কি তোমার দেখার মনে লয় না? একটা কথা বলেন, আমি যার পাগল, যদি তারে দেখলাই মনের জ্বালা তার বাইরে উঠবো রে। বেলাল কয়, এতদিন আমার নবীর দেখি নাই। আমার নবী আমার আয়েশাকে খবর লওয়ার জন্য ঘুম থেকে ওইটা আর বাজারে নাই, সোজা দৌড় মারছে মসজিদের নববীর দিকে। ওই মসজিদে নববী যেখানে নামাজ পড়াই, এটার পাশেই হলো আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক। ওই হুজরা মুবারকে নবী রওজা মুবারক। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা বন্ধ কইরা তিনি মসজিদে নববীতে আসলেন। এলাকার মানুষগুলো ডাক দিয়া কই, কি ব্যাপার, আপনি কে গো, আপনার মুখ কেন বন্ধ, মুখটা খোলেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হইলাম মুসাফির, আমারে ডিস্টার্ব করো না, আমি এসেছি চলে যাব। কয়, না না তোমার মুখ খোলো, এমন ভাবে তো কেউ এখানে আসে না। এবার মুখটা খুললেন, খোলার পরে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বলতেছে, তোরা কই রে, ও মদিনার মানুষ তোরা কই? হায় হায়, হাজানের পাখি ধরা পড়ছি। এবার দুইটা বাঘ হয়ে গেল মদিনার মানুষ। এক বাঘ ডাক দিয়ে কই, বেলাল তোমাকে যাইতে দিব না। বেলাল বলে, আমাকে আটকায় রাখো না। এবার আরেক দল লোক বলতেছে, তুমি চলে গেলে তো ভাই ধরে রাখতে পারবো না, তবে যাওয়ার আগে একবার ওই মেহরাব মিম্বারে দাঁড়ায় আজানটা দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনাবাসী, আজানের কথা আমারে কইও না, নবীর নামটা নিলে, নাম মুবারকটা নিলে, তাইলে আমি কেমনে সহ্য করবো, আমি আর পারবো না, ওই মিম্বারে আমি দাঁড়াইতে পারবো না। এবার সবাই ডাক দিয়ে কয়, বেলাল তুমি তাহলে থাকো। বেলাল বলে, আমি থাকবো না। বেলাল তুমি আজান দাও। কয়, না আমি আজান দিব না। এবার একজন তৃতীয় পক্ষ আসলেন, আয়েশা ডাক দিয়ে কয়, তোমরা বলছো আজান দেওয়ার জন্যে, আর তারা বলছে থাকার জন্যে। বেলাল আজানও দিবে না, থাকতেও পারবে না, তেনাকে ধরে রাখা যাবে না। এই বেলালকে যদি মদিনায় রাখতে হয়, এই বেলালকে যদি মদিনার মিম্বারে আজান দামাইতে হয়, তাইলে মদিনার মধ্যে দুইটা নূরের পুতুল আছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। এই দুইজন যদি বলে, তিনি না করতে পারবে না। এ বন্ধু, এবার ইমাম হাসান হুসাইন আসলেন, আয়েশা বেলালের সামনে দাঁড়াইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ডাক দিয়ে কই, ও বেলাল,
ওই আজানটা দেওয়া যাবে নি গো। যেই আজানে আকাশটা ফর্সা হয়েছিল, যেই আজান আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগছিল। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্যরে যেইভাবে বলে আমি থাকবো না, অন্যান্যকে যেইভাবে বলছে আজান দিতে পারবো না, কিন্তু হাসান হুসাইনকে এমনভাবে আর বলতে পারে নাই। কেন জানেননি? আমার নবী বলছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয় এখন যদি আমি না করি, আজান দিব না, তাইলে আমার হাসান হুসাইন কষ্ট পাবে। হাসান হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায় আমি বেলালের মুয়াজ্জিনগিরি শেষ হয়ে যাবে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য তিনি রাজি হয়ে গেলেন। সুন্দর করে ওযু করলেন, এলাকার মধ্যে এলান হয়ে গেল বেলালে আজান দিব। মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে, ছোট ছোট বাচ্চারা লাইন ধরেছে। বেলাল আজান দিব, ছোট ছোট বাচ্চারা আমার নবী রওজা মুবারকের পারে যায় বসে আছি। এবার মুরব্বীরা ডাক দিয়ে কয় ছোট ছোট বাচ্চারা বেলাল আজান দিব মিম্বারে, তোমরা নবী রওজা মুবারকে কেন গিয়ে হাজির হইলা? ছোট ছোট বাচ্চাগুলা ডাক দিয়ে কয় আমরা মনে মনে ভাবতেছি বেলাল নবী চলে যাওয়ার পরে চলে গেছি, নবীজি দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়ার পরে চলে গেছি। আমরার মন বলতেছে বেলাল যখন আজান দিব আমরা নবী রওজা মুবারকের পারে কেন বসছি জানোনি? আমরার মন বলতেছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা মুবারক থেকে বেরিয়ে আসবে, এই জন্য নবী রওজা মুবারকের কাছে বসছি। এবার ছোট বাচ্চারা ওখানে, মহিলারা পর্দার আড়ালে, অনেকগুলো মানুষ আপনাদের মতো এইভাবে অপেক্ষা করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু কইরা যখন মেহরাবে মিম্বারের মধ্যে দাঁড়াইয়া আজান দিবি, আজানটা দেওয়া শুরু হয়ে গেল। সবার কণ্ঠের মধ্যে একটাই কথা, উঠো না কেন, উঠো না কেন। তাই তো বাংলার কবির ভাষায় এইভাবে বেশি এসেছে, উঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। ভরব লোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল, নবীজির নাম বলার পরে বিল্লাল পড়ে যাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। ও দান্ন দোলের বাবা রে, বিলাল আজান দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على মসজিদে আজান তো আছে, বেলালের প্রেমও তো লাগবে। কি বলেন আপনারা? একটু কন্যা আব্বা, আজান প্রতি মসজিদে হয় না? আজান তো হয়, বেলালের প্রেমটা তো লাগবে। নামাজও তো হয়, সিদ্দিক আকবরের মহব্বত তো লাগবে। কথা কি সঠিক বলতেছি? এই জন্য যুবক ভাইরা আমার, নবীর প্রেম থাকলে দুনিয়া তো লাভ, আখিরা তো নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর বলছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? নেশা করা যাবে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব, ইয়া নবী সালাম মদিনার গলি গলিতে মন চায় ঘুরে বেড়াতে, ইচ্ছা যে দিদার পাইতে, দেখা দেন নবী গো স্বপনে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহ। আমাদের মরণের কালে নবীজি আপনাকে কাছে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকু আমাদের কামনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ডালো দি কলব মে আজমতে মুস্তাফা, ডালো দি
রহমতে মুস্তাফা হিকমতে আলা হযরত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমঈ বজ মে हिदायत पेला को सलाम या इलाही सदक़े क़याम रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की जात हजारों सलाम मदीने की जात लाखों सलाम मदीने की जात करोड़ों सलाम मदीने की जात بلغ العلا بكماله كشف الدجى بجماله عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكرا بولي الحمد لله আর জোরে বলে আলহামদুলিল্লাহ। এই বৈরী আবহাওয়ার ভিতরে এই পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে সুন্দর করে মাহফিলটা করাইছেন, এটি আল্লাহ পাকের দয়া। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথাগুলো বলেছি আপনার কি বুঝতে অসুবিধা হয়েছে? আপনার আমার হেদায়েতের লক্ষ্যে এই কথাগুলো দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। শুরু করেছি তাওহীদ দিয়ে, শেষ করেছি রিসালাত দিয়ে। মাঝখানে সামাজিক অনেক কথা বলেছি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে আমিন পড়েন। আমাদের সম্মানিত আল্লাহুম্মা আফিনি ফি বসরি। আয় রাব্বুল আলামিন, ব্রাহ্মণ পাড়া ধান্য দোল এলাকার আল্লাহ নূরে মদিনা ইসলামী সুন্নি সংগঠনের উদ্যোগে 12তম মাহফিলের আখিরি মোনাজাত চলছে। স্টেজে বসলাম 2 ঘন্টা উপরে হয়ে গেল। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার খেদমতগুলো আপনার দরবারে নাজাতের উসিলা বানায়া দিও। আল্লাহ জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই। চেয়ারম্যান সাহেব ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন। আল্লাহ মেহেরবানি করে যাদের আব্বা আম্মা কবর দেশে চলে গেছেন, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বানাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ মেহেরবানি করে যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও। জীবনে একেবার আমার নবীর রওজা মুবারক জিয়ারতের তৌফিক দিয়ে দাও। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্ন যুগে নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে হাজিগণ তারা মক্কা মদিনায়, আল্লাহ হাজিদের সঙ্গে আমাদের ধান্য দলের পাগলগুলোরে তুমি কবুল করে নাও। আল্লাহ এসএসসি দাখিল পরীক্ষা চলছে, আল্লাহ পরীক্ষার্থীদেরকে কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনরা হাত বাড়িয়ে দিয়েছেন, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানাইয়া দাও। রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দিও। আমার মা বোনদের দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দিও। আল্লাহ মেহেরবানি করে আর আসতে পারি কি পারি না জানি না গো আল্লাহ, এই এলাকার গরুস্থানের কবরবাসীর আযাব তুমি মাফ করে দিও। ও আল্লাহ, দুনিয়া পরীক্ষার জায়গা, আল্লাহ তোমার প্রেমের পরীক্ষা আমাদেরকে কবুল করে নাও। প্রাণ দয়ালেরি
আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল আশেকেদের অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। আল্লাহ মুরব্বীদেরকে হায়াত বাড়ায় দিও, আমরা মুরব্বী শূন্য হইয়া যাইতেছি। আল্লাহ এক মুরব্বী বাবা তার সন্তানদের জন্য বিনাইয়া বিনাইয়া দোয়া চাইছে গো আল্লাহ, দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত আল্লাহ গো, দয়াল নবীর ওসিলা একটা হাত আজকে খালি ফিরাইয়া দিও না আল্লাহ। বিদেশের বাড়িতে যুদ্ধ সংকটের কারণে অনেক প্রবাসীরা বড় বিপদে আছে, আল্লাহ তাদের জানমালকে আমানতে রাখিও আল্লাহ। দোকানপাটে অনেকে হয়তো আমি গুনাহগারের সঙ্গে হাত বাড়ায় দিছে, আল্লাহ মেঘের বাণী করে তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিও। আজকের মাহফিলটা যারা সাজাইছে মুরব্বী সমাজ, যুব সমাজ, মা বোন, দেশ বিদেশ, আল্লাহ সবার জানে মালের খেদমতকে কবুল করো আল্লাহ। মেঘের বাণী করে আমাদের সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও জানে ওয়ালে হাজি জব যাবো তুম মদিনা, দরবারে মুস্তফা মে সালাম কেনা। আল্লাহ ওই মদিনার হাজিদের সঙ্গে আমাদের কি কবুল করো, আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি